তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর প্রস্তাবিত মসজিদে শিলান্যাস করে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন হুমায়ুন কবির। আগামী 22শে ডিসেম্বর তার নতুন দলের নাম ঘোষণা করবেন। 26এর বিধানসভা নির্বাচনে 135টি আসনে তার দল প্রার্থী দেবে বলেও আগাম জানিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। নতুন দল কোনো প্রভাব ফেলতে পারবে বিধানসভা নির্বাচনে? যদিও ভালো ফল করার ব্যাপারে আশাবাদী হুমায়ুন। তার দলই সরকার গঠনে কিং মেকার হবে বলে করেছেন ভবিষ্যৎবাণী। কিং মেকার চেষ্টা করছে এবং কিং মেকার হয়ে দেখাবো। আগামী দিনে আমার দল নির্বাচনে অবতীর্ণ হবে, নির্বাচনে কন্টেস্ট করবে। আমার আশা যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস পার্টি তাদের বিরুদ্ধে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। কোন সমীকরণে তিনি কিংমেকার হবেন তাও স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন। ম্যাজিক ফিগার 148 ছুঁতে পারবে না তৃণমূল বা বিজেপি, ভবিষ্যৎবাণী হুমায়ুনের। আমি তো বলছি আমি ওভার কনফিডেন্স আছি। বাংলার 294টা সিটের মধ্যে আমি 135টা সিটে কন্টেস্ট করব এবং 148 তো মেজরিটি দরকার, তবে সে মাননীয় গভর্নরের কাছে সরকার করার ডিমান্ড করতে পারবে। বিজেপি এবং টিএমসি কেউই 148-এ পৌঁছাতে পারবে না। তার জন্য আমি বলেছি যে আমার উপরে নির্ভর করতে হবে আগামী দিনে চিফ মিনিস্টার কে হবে, বাংলার গদিতে কে বসবে। রাজ্যে সংখ্যালঘু ভোট টানতে ব্যর্থ হয়েছে বিজেপি। হুমায়ুনের প্রস্তাবিত মসজিদে শিলান্যাস নিয়ে বিদ্ধে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাসপেন্ড হওয়ার পর তৃণমূলকে নিশানা করতে ছাড়ছেন না ভরতপুরের বিধায়ক। এমন পরিস্থিতিতে তার প্রধান বিরোধীকে অকপটে জানালেন সেই কথা। আমরা যে নতুন দল করতে যাচ্ছি সেই দল আমার সঙ্গে যে কোনো বিজেপি বিরোধী বা টিএমসি বিরোধী যে দলগুলো আছে তারা যদি আমার সঙ্গে জোটে আসে তাহলে আমি তাদের সঙ্গে নিয়ে টিএমসিকেও হারানোর চেষ্টা করব এবং বিজেপিকেও ক্ষমতায় আসতে না দেওয়ার চেষ্টা করব। রাজ্যে 135টি আসনে প্রার্থী দেবে তার দল। শুধু সংখ্যালঘু ভোটই নয়, অন্য সম্প্রদায়ের মানুষও তার দলকে ভোট দেবে বলে আশাবাদী ভরতপুরের বিধায়ক। কে বলেছে আপনাকে যে শুধু সংখ্যালঘুদের হয়ে ভোটে লড়ব? আমি 135টা কেন্দ্রে প্রার্থী দেব, তো 90টা বা 80টা সংখ্যালঘু মেজরিটির সিটে প্রার্থী দেবো, বাকি তো 45-55টা হিন্দু মেজরিটি সিটে প্রার্থী দেবো। তাহলে আপনি কেন ভাবছেন যে শুধু আমি মুসলিমদের জন্য ভোটে লড়ছি বা মুসলিমদের জন্য রাজনীতি করছি? আমার দল সেকুলার হবে, আমার দল বাংলার 11.5 কোটি মানুষের কল্যাণে কথা বলবে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অতীতে দেখা গেছে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন দল গঠন করে সাফল্য পায়নি কেউই। হুমায়ুন কি পারবেন? বিধানসভা ফল ঘোষণার দিন পর্যন্ত করতে হবে অপেক্ষা। নিউজ টাইম।